মুক্তি পাইছে। মুসলমানদের জন্য, মুমিনদের জন্য খুশির দিন হইতে পারে যে জিনিসে আল্লাহর কাছ থেকে মুক্তি পায়, আল্লাহ পাক যেদিন তাকে মুক্তি করবেন, মাফ করবেন, ক্ষমা করবেন, ওই দিন তার জন্য খুশির দিন। সুবহানাল্লাহ। এই দিনের নাম শুধু নতুন কাপড় পরিধান করা নয়, এই দিনের নাম ভালো ভালো মিষ্টান্ন খাবার দিন নয়, এই দিনের নাম হইতেছে দান সৎকার করার দিন, এই দিনের নাম হইতেছে মানুষকে সহানুভূতি করার দিন, এই দিনের নাম হইতেছে মিসকিন অসহায় মানুষের পাশে দাঁড়ানোর দিন, এই দিনের নাম হইতেছে গরিব অসহায় মানুষের এক খাতারে আসার দিন, এক পাশে আসার দিন, মহব্বতের পয়গাম, ইসলামের শান্তির বাণী মানুষের কাছে পৌঁছাইয়া দেওয়ার দিন। সুবহানাল্লাহ। একটা ওয়াকিয়া ঘটনার মাধ্যমে আপনাদেরকে আমি জানাই। মদিনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন ঈদগাহ যাওয়ার সময় একটা এতিম বাচ্চা সে ক্রন্দন করতেছে, কাঁদতেছে। সবাই শুনেন। যখন দেখলেন এই বাচ্চাটা ক্রন্দন করে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাইছেন যে, হে বাবা তুমি কাঁদো কেন, ছোট বাচ্চা। জানাইছে, ইয়া রাসূলুল্লাহ কাঁদতেছে। তাবারিকে হাবিবে ইলার মধ্যে এই ঘটনাটা লেখা যায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতিমের দরদি নবী ছিলেন। সুবহানাল্লাহ। এত এত মানে এই পর্যায়ে এতিম যে বাবা জন্মের আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন। নবীজিকে আল্লাহ পাক জানাইছেন, আপনাকে আমি শুধু এতিম বানিয়ে পাঠাইছি না, এতিমদের সর্দার হিসেবে পাঠাইছি, যাতে আপনি গরিব দুঃখী অসহায় আপনি কষ্ট দুঃখটা আপনি বুঝেন। সুবহানাল্লাহ। নবীজি জানাইছেন, যদি কোন এতিম বাচ্চার মাথায় যদি কেউ হাত বলে দেয়, দয়া করে আমি নবীকে মহব্বত করব। সুবহানাল্লাহ। যদি এতিম বাচ্চা অসহায় কোন বাচ্চার মাথায় যদি কেউ হাত বলে দেয়, সে কি করলো? আমি নবীকে সে মহব্বত করলো। আমরা করি না? আমরা তো এই যে সম্পর্ক রাখি, আমাদের কাছ থেকে ধনী মানুষকে আমরা দাওয়াত করছেন, কার বাড়িতে গেলে আমরা ভালো খাইতে পারবো, কিন্তু গরিব অসহায় কার বাড়িতে আজকে দিনে খাবার নাই, কার বাড়িতে আজকে ভালো একটা বাচ্চা কাপড় পরিধান করতে পারছে না, কার ঘরে তার ভালো ব্যবস্থা নাই, এই খবরটা মুসলমানের জন্য নাই। নবীজি কি শিক্ষা দিয়েছেন আমাদের? নবীজি জানাইছেন, বাচ্চা বাবা তুমি আমার কোলে আসো। তাকে জিজ্ঞাসা করলেন যে তোমার বাবা কি হয়েছিল? বাচ্চা উত্তর দিলেন যে আমার বাবা ইন্তেকাল করছেন, আমার মার বিবাহ অন্যত্র হওয়াতে আমার মার দ্বিতীয় স্বামী আমাকে সহ্য করতে পারে না, আমাদের বাড়ি থেকে সে বের করে দিয়েছে। নবীজি তার কোলে জানাইছেন, আজকে থেকে তুমি আমার সন্তানের মতো, আমি তোমার দায়িত্ব নিলাম। সুবহানাল্লাহ। আমরা পারি এরকম? কোন এতিমের সাহায্য না করতে পারি? চেষ্টা করবেন, যদি কোন এতিম, কোন বাচ্চা, কোন ছেলে, কোন মেয়ের দায়িত্ব নিতে পারেন, আল্লাহ যদি আপনাকে তৌফিক দান করে, যদি তার পড়াশোনার জন্য হোক, তার চিকিৎসার জন্য হোক, তার মেয়েটার বিবাহের জন্য হোক, এলাকার গরিব দুঃখী অসহায় মানুষের পাশে দাঁড়ানোর নাম হইতেছে ঈদের দিন। সুবহানাল্লাহ। নবীজির মুন্তকিলের পরে সবচেয়ে বেশি যে বাচ্চাটা ক্রন্দন করছে, সেদিন এই বাচ্চাটা যুবক ছিল। মানুষ জিজ্ঞাসা করতেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার কি হয়? যে বাচ্চা তুমি এত কাঁদতেছো কেন যুবক? এই দিনের বাচ্চা আজকের কি সে যুবকরা নবীজির বিয়ে হয়ে মুন্তকিল হওয়াতে সহ্য করতে পারে না। নবী জানাইতেন, আজকে আমার মাও মারা গেছেন, আজকে আমার বাবাও মারা গেছে। সুবহানাল্লাহ। উত্তরটা শুনছেন? বাচ্চারা কি উত্তর দিচ্ছে? যে আজকে কে মারা গেছে যে প্রশ্ন করতেছে, আজকে আমার মাও মারা গেছে, আজকে আমার বাবাও মারা গেছে। যেদিন আমার বাবা মারা গেছে তো মারা গেছে, যে দায়িত্ব দিয়েছিল সে আমার বাবা ছিল। আর যেদিন আমার মার অন্যত্র বিবাহ হওয়ার পরে মা যেদিন আমাকে কোলে নেয় নাই, যে আমাকে কোলে নিয়েছিল উনি আমার মা, উনি আমার বাবা। আজকের দিনে যিনি আমার দায়িত্ব দিয়েছিলেন, উনি বিদায় নেওয়ার পরে আপনি প্রশ্ন করতেছেন উনি কে মারা গেছেন, আমার কি হয়? এরকম এতিম অসহায়কে মহব্বত করা ইসলাম আমাদেরকে শিক্ষা দিচ্ছে। সুবহানাল্লাহ। শুধু কি মুসলমানকে মহব্বত করা? আজকের এই পয়গাম আপনারা মনে রাখবেন, ইসলাম যে শান্তির ধর্ম আমরা মানুষের কাছে বোঝাইতে পারি না, পৌঁছাইতে পারি না। ইসলাম মানবতার ধর্ম, মানুষের ধর্ম। কোন গরিব দুঃখী অসহায় মানুষ বলতে তার ধর্ম দেখার আগে মানুষকে দেখবেন, যদি কোনো বিপত্তি হয় তাকে সাহায্য করার বার্তা ইসলাম দিয়েছে আমাদের। আর 2 মিনিট আছে। সুবহানাল্লাহ। ঈদের যে মেসেজ, যে বার্তাগুলি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের ঘরে ঘরে পৌঁছানোর তৌফিক দান করুন। ঈদ শুধু ধনীর জন্য না, ঈদ শুধু নতুন কাপড় পরিধান করার নাম না, ঈদ শুধু ভালো ভালো খাবার নাম নয়। আজকে যে কথাগুলি আপনারা শুনছেন, এগুলো মনে রাখবেন ইনশাআল্লাহ তাআলা। ঈদের নাম হচ্ছে মহব্বতের নাম, শান্তির বার্তার নাম। আপনার
কারোর সাথে 1 বছর আগের শত্রুতা আছে, আজকে ঈদগাহ মাঠে আপনারা দেখলেন, সালাম দিলেন না, কারোর সাথে মুসাফা করলেন না, ভাই কেমন আছেন জিজ্ঞাসা করলেন না, তো আপনার জন্য কিসেরই? আপনি আমার আল্লাহর কাছে মাফ চান, আপনি বান্দাকে মাফ করতে পারেন না। যে আপনার সাথে বেয়াদবি করছে তারা আপনি মাফ করতে পারেন না, আপনি আল্লাহর কাছে বেয়াদবি করছেন, আল্লাহর কাছে কিভাবে মাফ চান? মনে থাকুন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ঈদের নামাজের নিয়ম জানার দরকার আছে না? নামাজ শুরু করে দাও। আর 1 মিনিট আছে, আর 1 মিনিট, 1 মিনিট বাইরে রয়েছে। এখন কাটটা কেন করতে, তারা তো দুজন মসজিদের উপর আনবে। নামাজের সময় খুতবার সময় গুলো কালেকশন করা হইতো না, কালেকশন শেষ করছিল।